মা, আপনার মেজো ছেলের কিন্তু গুণের কোনো ঘাটতি নেই। অমন চালাক চতুর মানুষের স্ত্রী হয়ে গব্বে তো আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে। দেখলেন তো সব বিপদ কেটে যাওয়ার পর কেমন এলো। এখন তো বহুত মরেছে, কেউ জানতেই পারবে না, কেউ আমাদের টিকিটি একেবারে ধরতেই পারবে না। রত্নকপ্পা হয়ে এমন করিতকর্মা বুদ্ধিমান ছেলের জন্ম দিলাম আমি, আর ওনার নাকি গর্বে বুক ফুলে যাচ্ছে। যত সব। সবাই এখানে আছে কৃপাচার্য, তোমার স্ত্রীও এখানে আছে। কোথায় ছিলে তুমি? ঘুমাচ্ছিলে? না না, সবাই সবাই এখানে জেগে আছে, আমি কেন ঘুমোতে যাব? আমি ঘুমোইনি। তাহলে এতক্ষণ কোথায় ছিলে? দেউলিতে এত কিছু ঘটে যাচ্ছে, গুপ্ত ঘাতক একজনকে হত্যা পর্যন্ত করে দিল। তুমি হচ্ছে এই রাজ্যের মন্ত্রী মশাই, না তোমার কাছে কোনো খবর আছে, না তোমার কোনো দেখা আছে। ব্যাপারটা কি কৃপাচার্য? হ্যাঁ, আমি আমি ও হ্যাঁ, আমি কামারশালায় ছিলাম রাজামশাই। কাল খাল কাটা হবে, তাই প্রচুর কোদাল, গাইতি, শাবল এগুলো প্রয়োজন। তাই সেই কাজ ঠিকঠাক হচ্ছিল কিনা সেটাই দেখছিলাম। তার মধ্যে যে এত কিছু ঘটে যাবে, আমি তো জিজ্ঞেস করলাম কে করেছে এই জঘন্য কাজ। তুমি তোর পাপী। রাজামশাই, রাজামশাই, এই দেখুন উপরের দালান থেকে আমি কি পেলাম। এটা কার অস্ত্র? চেনা চেনা লাগছে। আমারও খুব চেনা চেনা লাগছে। দাও তো। গুপ্ত ঘাতকের অস্ত্র এটা। চক্রান্তকারীরা নির্ঘাত সুকেতুকর ও দেউলির মধ্যে সংঘাত বাঁধাতে ঠাকুর মশাইয়ের সাথে হাত মিলিয়েছিল। কিন্তু তাই বলে ওই পাপিষ্ঠরা আপনাকে খুন করতে গুপ্ত ঘাতক পাঠালো রাজামশাই। মা, তুমি আছো মা? দেউলি মায়ের অশেষ কৃপা, আপনার কোনো ক্ষতি হয়নি। শুধু ওই বিশ্বাসঘাতক কুলপুরোহিত নিজের পাপের সাজা পেয়ে মারা গেছে। একটা কথা আপনি মনে রাখবেন রাজামশাই, আমি এর শেষ দেখে ছাড়ব। যারা এটা করেছে তাদের আমি একদম ছাড়ব না। আপনি আমার প্রিয় রাজভ্রাতা, আপনার কোনো ক্ষতি আমি আমার প্রাণ থাকতে হতে দেব না। দুষ্টি তো আমার প্রাণে এলো। বাপরে বাবা, যা ভয় পেয়ে গেছিলাম না, এতক্ষণে মনটা আমার শান্ত হলো। আমি তো আছি রাজামশাই, আমি নিজে যাব ওই গুপ্ত ঘাতককে ধরতে। এই, আমার ঘোড়া বের করো। যথার্থ মেজো ভ্রাতা, আমিও যাব তোমাদের সাথে। শত্রুরা আমাদের হাত থেকে পালাতে পারবে না। কৃপাচার্য, রাজভ্রাতা, যতটা সাবধানী আর চালাকি নিয়ে কাজটা করেছে, তাতে আমার মনে হয় যে এতক্ষণে অনেকটাই দূর চলে গেছে। তার চেয়ে বরং একটা কাজ করো, পুরোহিত মশাইয়ের শেষকৃত্যের ব্যবস্থা করো। খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়, আকাশ 8-এ।